हेलो गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग्स। আমি কুশল, আপনাদের হচ্ছে কুশল ওয়েবসাইট। তো গাইস আজকে হবে প্র্যাঙ্ক ধামাকা প্র্যাঙ্ক, ঠিক আছে? ধামাকা প্র্যাঙ্ক তা আবার কার উপরে? আজকে বৌদির উপরে প্র্যাঙ্ক হবে, ঠিক আছে? আর আজকে পুরো প্র্যাঙ্কের আইডিয়াটা হচ্ছে অনুর। কারণ তোমাদের কিন্তু অনেকদিন ধরে ব্লগ দিচ্ছি, খালি ব্লগ। আমি জানি তোমাদের পছন্দ হচ্ছে না, তার জন্য আজকে প্র্যাঙ্ক নিয়ে এসেছি। আর তোমরা তো জানো যে শাশুড়ি মায়ের শরীর খারাপ বলে আমি এখানে এসেছিলাম, আর শাশুড়ি মায়ের শরীরটা একটু ভালো আছে বলে আজকে বৌদির উপর প্র্যাঙ্ক করবো। আর বৌদির উপর কখনো প্র্যাঙ্ক করিনি, আর যে কি প্র্যাঙ্ক হচ্ছে তোমরা বুঝতেই পারবে, ঠিক আছে? তো তার জন্য নিয়ে এসেছি। কেন করছিস সেটা বল, খালি আমার ওই 5,000 টাকা নিয়ে খোটা। হ্যাঁ, অনুকে না মানে 24 ঘন্টা দাদা 5,000 টাকা দিয়েছি বলে খালি বলে কি ভাই তোমার বোনকে 5,000 টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে? আমার একটা লিপস্টিক কিনে দাও না, এরকম বলে খালি। হ্যাঁ, এর জন্যই আজকে অনু আমাকে এই বুদ্ধিটা দিয়েছে, ঠিক আছে? এবার তোমরাই বলো অনুকে ঠিক করছে না ভুল করছে। শোন না, ভালো মতন জব্দ করবি, ভালো মতন পুরো বৌদিকে একদম একদম পুরো মাখিয়ে দেবো আজকে। হবে খুব প্র্যাঙ্ক। পুচু জানো তো, ছোট পুচু আছে, আর পুচুর একটা প্যান্ট নিয়ে চলে এসেছে। আমি দেখো, এই দেখো, এই আর এই জামটা করার মানেটা এটাই, এই মাত্র পুচুকে স্নান করিয়েছি, পুচু এখন নিচে আছে। হ্যাঁ, পুচুর নিচে আছে। তো এবারে পুচুকে বলবো যে স্নান করেছি, এবার প্যান্টটা পরিয়ে দাও। যেই পরাতে যাবে না, ওর হাতে পুরো বন্ধ গুলে যাবে। তাড়াতাড়ি কর। গাইস দেখো কি করে গু বানাই। আজকে অনুকে সেই গু বানিয়ে মাখিয়েছিলাম, মনে আছে তো? মনে আছে অনু? তাড়াতাড়ি কর। এই দিনটা ভুলবা তুমি আর না, তাড়াতাড়ি করতে হবে। কেন বলতো, সবে স্নান করিয়েছি তোকে, দেরি হয়ে গেলে হবে না। এটা কি হাগা কাটার মুখ? হ্যাঁ, এটা হাগা কাটা দিয়ে আনছি, এটা বাথরুম দিয়ে আনছি। ইস, শ্বশুর বাড়ি এসে কি করছি, লোকে ভাববে এরা পাগল হয়ে গেছে। শ্বশুর বাড়িতে কি সব শুরু করেছে। এটা হচ্ছে হোয়াইট গু, ঠিক আছে? এরপরে আসবে কালার, এরপরে হয়ে যাবে। কি দিয়ে বানাস এগুলো? এইটা হচ্ছে কি তোমার ফুড কালার। ও আচ্ছা, এইয়া করে বানাইছিলি আমার জন্য? হ্যাঁ, না তখন তো আমি হলুদ দিয়েছিলাম। আচ্ছা, আর একটু কালার হবে, ভালো লাগছে না? বাবা, পুরো কাঁচা ঘু। দেখি চেকটা, ছি। তো গাইস বলো প্ল্যানটা কেমন হয়েছে, আর গু লাগছে তো পুরো? কি করে দেখো কি করে, ঠিক আছে? তো গাইস এখন আর একটু জল লাগবে, একটু বেশ পাতলা গু ব্যাপারটা থাকতে হবে। আছে। এই দেখো, এইবার দেখো, হ্যাঁ দেখি, এইবার দেখো পুরো লদ করছে। নিয়ে কর, দেরি হয়ে যাচ্ছে। কি করে, ঠিক আছে না? এইবারে প্রচুর প্যান্টটা যদি দেখে বৌদি এই করেছি, প্রচুর খেলা। আর চাই না আজকে প্রথমবার ইমা উল্টো সাইডে লাগাতে হতো। বৌদির উপর প্র্যাঙ্ক করছি তো প্রথমবার, কি জানি কি হবে। থাক, বেশি দেবো না, বল এইটুকুই থাক। হ্যাঁ, একটা বাচ্চা প্রচুর মনে হচ্ছে পুরো প্রচুর গু দেয়। কি করে না, হ্যাঁ এবার ঠিক আছে না? হ্যাঁ, এবার হাতটা ধুয়ে নি, বুঝলি? হ্যাঁ, এরকম থাকবে, এরকম ভাবে দিয়ে দেবো, বুঝলি? আচ্ছা, এরকম দিয়ে ছাদেও গু পড়ে গেছে। তো গাইস রিয়েল গু লাগছে। তো এবার আমি হাতটা ধুয়ে নি, ঠিক আছে? তারপরে প্রচুর এই বৌদির কাছে যাচ্ছি। তো তোমরা দেখো কি করি, ঠিক আছে? কি করে ওদি, আরে পুচুকে সার করে তুমি এমনি রেখে দিয়েছো। পুচুকে প্যান্ট কিছু পরাওনি, দাদা বলা হচ্ছে প্যান্ট পরে যেতে যাও। ঘর পরে গুছাবো, আগে যাও। সেটা কি মা, এটা কি রে?
রাম এইগুলো তো ঠিক না কৌশিক। কৌশিক হেগে হেগে নিয়ে আইছে। কি করলো দাদা? দাদা আমাকে প্যান্টটা দিয়ে বলছে বৌদিকে দিয়েছে দাদা। তার মানে দাদাই হেগে দিয়েছে। তুমি দাদাকে দিয়ে বলো না। দাদাকে কেন বলবো? তুই তো প্যান্টটা নিয়ে আসলি বাথরুম থেকে। হ্যাঁ তুই তো নিয়ে আসলি। দাদা তো এনে দিল, দেখলি না? ও আমার দাদার নাম বলিস না। দাদা বলছে বৌদিকে বলা প্যান্ট পরাতে। কি গন্ধ গুয়েছি, কি গন্ধ বেরোচ্ছে বৌদির গা দিয়ে। এগুলো কি কৌশিক? আচ্ছা আমি করেছি, দাঁড়া করছে তো। জল দে বৌদিকে, জল তো। ওইখানে জলের বোতল আছে, ওখানে জলের বোতল আছে। কি গন্ধ! রাম আমি কি করলাম? কি অবস্থা এগুলো কি বলতো? এই গায়ের মধ্যে দেখ তো ঘরটা কি অবস্থা হলো। দেখ তো বৌদি পুরো ভিজে গেল। কি দুই দিন ছাড়া শ্বশুর বাড়ির সাথে নাটক করতে। হ্যাঁ নাটক করতে আছে 2 দিন ছাড়া। আমার গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে দিচ্ছ না? এগুলো কি? এগুলো কি ধরনের ছোট লোক? কি ধরনের ছোট লোক না? গায়ে দিচ্ছ কেন? তো এগুলো কি নিয়ে এসেছে? দাদা কি বল? দাদা কি বল? দাদাকে কি বলবো? এই আমার দাদার নাম কি? আমার দাদা দিচ্ছে। তুমি বাথরুম দিয়ে প্যান্ট বার করছো, তুমি হেগে নিয়েছো। আরে দাদা বলছে যে গুগের সাথে বৌদির সাথে আর কি বার, ঠিক আছে? এরকম বলছে আর ক্যামেরা করতে বলছে ওদিকে। দেখ এটা ঠিক না। দেখ বেচারির কি এটা একটু বেশি হয়ে গেল। হীরা আবার বই পাচ্ছে। ইচ্ছা করে এরকম করতে থাকে। দাদা কিছু জানে না এই বিষয়ে। দাদা বলো তো, দাদা কি দিচ্ছিস? হ্যাঁ তো দাদা দিকে শুকনো প্যান্ট দেবে না, হাগু প্যান্ট দেবে নাকি? শোনো বৌদি, তুমি না হাতে করো। তুমি এগুলো কি খারাপ করে করলে কিন্তু তোমার শ্বশুর বাড়ি আর আমার কিসের বাড়ি বলো তো? কি বাড়ি তোমার? ফেসে দেখে এটা আমার শ্বশুর বাড়ি। কিন্তু বলতো না নটেন কি করতে আসি না খাটা 2 দিন ছাড়া। দেখেছিস তো কেমন যখন তোমার বাড়িতে যাবো তখন তুমি ভাতে নুন খাই দেবা। তুই কিছু বলছিস না? এখন এই বাড়িতে এসে তুমি না শাশুড়িকে দেখতে আসো না শুরু করে দিয়েছো। দাদা কি বলবো? তুই কেন গুদিছিস? জানো ও নিজে হেগে নিয়ে আইছে, বলে কি বৌদির মুখে লাগাবো। আমি আর জি তুই ছি এই প্ল্যানগুলো কার কথা বলবি? দেখ শোনো, আমি দেখ বৌদি দেখ বমি করে দেবে। এই প্ল্যানগুলো কেমন বমি করে দেবে। এই প্ল্যানগুলো সম্পূর্ণ অঞ্জলি, সম্পূর্ণ অঞ্জলি। আমার সব এই প্ল্যান আমার, এই প্ল্যান আমার, এই প্ল্যান আমার, এই প্ল্যান আমার শালা। ইস কেন আরো মাখো 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 না মাখাও বৌদি, বৌদি মাখাও, মাখাও বৌদি মাখাও, মাখাও। বেশ করছে একেবারে। যখন আসে তখনই একটা নাটক শুরু করতে থাকে। কেমন দেখলি? मैं पलट गया রে। ঘরে যে পরিষ্কার করবা তোর বড় দুঃখ আছে। ওরে দিয়ে ঘর মোছাও, ওরে দিয়ে ঘর পোছাও করাও, ও করবে সব। খেয়ে নাও, ওরে দিয়ে ঘর মোছানো করাও। মিশন সাকসেসফুল। বৌদির হাতে চরথাবর খাস তো লজ্জা করে না? এইটা কি জানো? লাগিয়ে দে লাগিয়ে দে। কিন্তু সত্যি তো মারো কিন্তু। হ্যাঁ একদম সত্যি তো চলতে পারে না তুমি কষ্ট। এইটা কি জানো? এটা কি জানো? এইটা হচ্ছে গিয়ে প্রচুর পটি না, এইটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল প্রচুর পটি। কেন পুচু আগের দিন হাগছিল না, ওইটা মিশিয়ে দিয়েছি। ওইটা একটু মিশিয়েছি আর একটু হাগাটা একটু পটিটা মিশিয়েছি, মিশিয়ে
ভালো করে ময়দা দিয়ে করেছি, কেমন হয়েছে বলো? প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক তোর প্র্যাঙ্ক কোথার মধ্যে ঘুরে তো লাগে। ইস কোদে ঢুকিয়ে দেবে তোর প্র্যাঙ্ক। এগুলো বেশি এরকম করিস না, দেখ এগুলো প্র্যাঙ্ক কোথার মধ্যে ঘুরে দেবো, তোমরা প্র্যাঙ্ক করতে পারবে না। সারা মুখে আমার লাগিয়ে দিলাম, আমার কি বিচ্ছি লাগছে, কেমন যেন গা গিং করছে এগুলো দেখলে। আচ্ছা আমি যে দেখলাম আসার পর তুই যে হেগে প্যান্টটা লাগাচ্ছিল ওইটা কি হচ্ছিল? হ্যাঁ এটা হচ্ছে তোর জন্য ই রাম, তুই করলা ইয়ার গোড়া। হ্যাঁ সারা ঘরে লেগে গেছে, দেখ কি ছি। অবস্থা। ছি 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 ছি। ছি অঞ্জলি এগুলো কিন্তু ঠাটে জমাবো। এটা কে করতে বলেছে আজকে? হ্যাঁ আজকে কে করতে বলেছে এটা? কোনটা কে করতে বলেছে? এই প্র্যাঙ্কটা কে বলছিস? তুই বলেছিস। তুই বলেছিস। তুই দুটোই হারামি দুটোই শুধু আসে সব কিছু করার জন্য। আমার কথা বলছো না, এটা অঞ্জলির বুদ্ধি। এই হ্যাঁ তুই চুপ কর, তা তুইও চুপ কর, তোরা দুটোই সমান। আমি না তুই চার বাড়ি আসিস আর নাটক শুরু করিস। আমি না বিশ্বাস করো তোমার মায়ের দিব্যি। তুই একদম আমার রাত্রে কথা বলবি না। তুমি ওই টাকা একদম তো অসুস্থ, তাকে তো রিয়াক্ট করছিস না, এখন আমার সুতমাটাকে অসুস্থ করে দিবি। আরে বিশ্বাস শোনো, করো শোনো, তুমি যে টাকা কথা বলছো না, ওই যে তুই মাঝে মধ্যে বলো না যে 5,000 টাকা ওই দিয়ে বলছে আমার এরকম করতে। আমি বলি না বৌদি, আর তোমার বলছো বলে তুমি করে রাজি ট্যাং ট্যাং করে আস্তে আস্তে চলে গেলা। আমি বলি না। আমি মার খাইলাম, বুঝতে পারছো? ওই আমি বলছি শালা, আমি বলছি দেখ ওরে বাবা আরে ঘরে উঠে ঘর দিয়ে বেরা, ঘর দিয়ে বেরা, একদম ঘর দিয়ে বেরিয়ে নাটক করো। বার করে দাও, লাঠি না বার করে দাও, লাঠি মারো লাঠি মারো। আরে ঘরে তুই তখন এরকম লাগছে গো, হায় ভগবান কেলানি খাইছে। এগুলো তো ঠিক হচ্ছে না অঞ্জলি। দেখ তোর জন্য করলাম, দেখ তুই আমাকে এরকম তুইও ঘর দিয়ে বেরা। হ্যাঁ আমার ঘর ঢুকবি না একদম। দিলেই হবে। ই রাম বার করে দিল। তোরা দুজনের মধ্যে কেউ আমার ঘরে আর ঢুকবি না, আমি হাতটা কিন্তু বলে দিলাম। তোরা দুজনেই শয়তানের একবারে গাঁটি একেবারে নাটক করতে থাকিস। বৌদির কাছে তো তুই কেন বলি এরকম হবে? আমার ঘরে যারা কোন তোমাদের দুজনকে ঢুকতে দেখে তাহলে সকাল বলছে আমাকে। হ্যাঁ বলছো তুমি তোর বড় কথা শুনে এরপরে আমি তোর বাদের মতন আসতে তো এ বাবা এইটা খারাপ হলো, বৌদি আসে কথাই বলবে না আমাদের সাথে। তুই খারাপ করলি, বুঝলি? শোন একটা কোথাও না জুতো দিয়ে দেবো, জুতো দিয়ে দেবো। মায়ের কাছে শরীরটা একটু ঠিক হয়েছে, আর তুই বললি বৌদির সাথে নাটক মারতে। আমার কি ভাবছে মানুষটা? কেলানো আমার কি ভাবছে মানুষটা? কেলানি খাইছে। আরে যা হয়েছে হয়েছে, আমার কথা শোন, বৌদিকে মানা আস্তে আস্তে। কি মানাবো আমি? কি মানাবো? মানা আস্তে আস্তে, প্র্যাঙ্ক করতে বলছিস? কিছু একটা ভাবছি সেটা নিয়ে মানা, দরজা ফরজা দিয়ে আমার গায়ে হাত দিলে দেখলি না তুই? চল। আমিও বুঝতে পারিনি, দেখ কি বুঝতে পারছিস? তুই জানিস না বুদ্ধি। আমি বুঝতে পারিনি রে এতটা ইয়ে হবে। দেখ তো থাক আর খুলবে না মনে হয়, দরজা ছাড়। এখন শোন আমি কি বলছি, এখন মাথাটা গরম আছে, এখন ঠক ঠক করিস না, সন্ধেবেলা হোক, বুদ্ধি খাটিয়ে আমি পারবো না, তুই করলে করবি, আমি কিছু না, আমি এর মধ্যে নিয়ে যাবো। না না বাবু এরকম মানাতে হবে, বুঝিস না। না রে মানাতে হবে, আমার মুখ খুব নিয়ে যাও। মানাতে হবে, ওরকম করিস না। পরে মানাবো, খানে পরে মানাবো। তুই বুঝবি। এটা তোর ফোন নিয়ে যা, ব্যাগ ফোন ধর তো, ফোন দে, নে তোর ফোন দে আমার।